ঝামেলাটা যেটা হয়েছে, আমি যেটা নাম ইউজ করছি বজরা বাজারের চাকরি, তা আমরা এই নামে শুটিং করছি। শুটিং টুটিং করার পর নাটকটা যখন অনিয়ার গেছে, অনিয়ার হওয়ার পরে আমাকে প্রচুর জাকির ফোন দিছে। আমি তো এখন আমরা তো অবাক হয়ে গেছি যে এত জাকির কোথেকে আসলো। তাহলে বজরা বাজারের জাকির, নোয়াখালীর জাকির, কিশোরগঞ্জের জাকির, ময়মনসিংহের জাকির, এমন কোন জাকির নেই যারা আমার ফোন দেয়। তো সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা আমি সবখানেই বলি, এবং এই ঘটনাটা আমার জন্য খুব মজার ছিল। অসংখ্য জাকির আমাকে ফোন দিতে, আমি জানি না তারা কোথেকে নাম্বারটা ম্যানেজ করতো। একদিন সকালবেলায় আমি ঘুমায় আছি, তো 10টা-11টা এরকম বাজে, তো একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম, কাম নাকি কাবিলা নেই। আমি বললাম যে হ্যাঁ ভাইয়া, কে বলছেন? আমার নাম জাকির, আপনি আমার চিনেন নি। আমি মনে করছি হয়তো বা অন্য সব জাকিরের মধ্যেই জাকির ফোন দিছে। আমি বললাম জি ভাইয়া, ভালো আছেন, কেমন আছেন? কাম নাকি আমার ভালো দেখতে দিছেন। আমি বললাম কেন ভাইয়া, কি হয়েছে? আমার নাম জাকির, আমি বজরা বাজারে মাদ্রাসায় শিক্ষকতা করি 17 বছর ধরে। মাদ্রাসায় কোনো ফোলায় না হলে টিটকারি দেওয়া দেবে অনন্দে গিয়ে নাম একটা উচ্চারণ করছেন বলে বজরা বাজারে জাকির, আর মাদ্রাসার ফোলাই না। আর একবার কি জাকির স্যার রবিয়া কোনায় আইন ক্লাসের ভিতরে ফোন একটা বাইর করলে আরেকবার কি জাকির স্যার 19-20 দেখেন। আমি তাহলে বুঝানোর চেষ্টা করতেছি যে হুজুর, এটা তো আসলে নাটকের একটা চরিত্র, এটা তো আমরা আপনাকে মেনশন করে কিছু বলিনি। কার নাম তো জাকির, আমরা তো আর কথা বলছেন, আমি তো মেনশন করে কিছু বলি না। বজরা বাজার অসংখ্য জাকির আছে, আমার নিজের ছোট মামার নাম জাকির, এই জন্য নামটা জাকির রাখছি, কিন্তু এটা তো আপনাকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি নাই। তার আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি, সে ওই পাশ থেকে বলতেছে আল্লাহ আপনার উপর, আল্লাহ খোদার কথা বল, আমরা আরে কিনে আর নাম উচ্চারণ করছে না। তাহলে যতই বোঝানোর চেষ্টা করতেছি এটা আপনি না কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না। এই ছিল একটা জাকিরের ঘটনা। সেকেন্ড ঘটনা ছিল এরকম বজরা বাজার থেকে আরেকটা জাকির আমাকে ফোন দিছে। তো তখন জাকির হ্যালো বলার পরে তার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে গেছে তার বউ। আমি বললাম জি বলেন। বলে আচ্ছা, আপনি যে বলছেন বজরা বাজারে টেলিফোনের দোকান, তো আজ আমাদের তো বজরা বাজারে টেলিফোনের দোকান। আমি বলছি আপনার জামা টেলিফোনের দোকান, কিন্তু আমরা তো আসলে আপনার জামাইকে উদ্দেশ্য করে কিছু বলিনি। ভাইয়া আর ঘরে তো ভেজাল লাগিয়ে গেছে, আর বাপের বাড়ির লোকজন কয় আর জামাই বলে কি রোগ কার লাগে বলে সম্পর্ক। আমি দেখতেছি আমি কিছু জানি না, আমি লাউড স্পিকার এটা দিলাম, আর আব্বা আম্মা আছে, আর জামাইয়ের আব্বা আম্মা আছে, বেগুনে আছে, আমি লাউড স্পিকার দিলাম, আপনি সবাই বুঝাই কম যে এটা আর জামাই জাকির নয়। পরে আমি সবাই বুঝাই বললাম যে আসলে এটা আপনার জামাই না, এটা আমাদের একটা চরিত্র, এটার জন্য আসলে ভেজা লাগানোর কোনো দরকার নেই। আপনাদের যে জামাই জাকির, সে অত্যন্ত ভালো মানুষ, যদিও কিনা আমি তারা চিনি না। তারপরে বললাম সে অত্যন্ত ভালো মানুষ, সে আপনার মেয়েকে সুখে রাখবে, দুজন সুখে শান্তিতে বসবাস করবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করিয়েন না। তারপরে তারা বুঝার চেষ্টা করলেন, তারপরে তারা ফোনটা রাখলো। এরকম অসংখ্য জাকির আছে। আর ভাইয়ের প্রশ্নটা কি ছিল? এই দেখেন জাকিরের দোকানটা যে কই আমি আসলে জানি না ভাই, এইটা যে কোন জাকির আমরা আসলে জানি না। বজরা বাজারে যে কোনো জাকির যে কাউকে ব্যবসার পরে জাকির বলে দাবি করে, আমি রতন ফার্মেসিও জানি না কোথায়, এটা আসলে একটা নাম বলার দরকার, এই জন্য নাম বলছি। এবং আমি 2 দিন আগে নোয়াখালীতে গেছিলাম, এবং আমার সাথে আমাদের লাইন প্রডিউসার তহিদও গেছিল। তো বজরা বাজারে আমি গেছিলাম, এবং একটা জাকির আমার সাথে দেখা করছে, তবে আমার নাম জাকির, আমার একটা টিমের ফার্ম আছে, প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আমার সাথে এসে ছবি তোলে। আমি বলছি কেন? আমি সবাই বেচারা পার্টি চাকরি